কেন আসছো? কেন আসছি মানে? আজকে উইকেন্ড না? আজকে তোমার বাসার সব কাজকর্ম করতে হবে না? দেখি। নিউ ইয়র্ক সিটি চিরব্যস্ত এক মহানগরী। এখানে কেউ কারোর জন্য সময় দেয় না। তবু এক বাংলাদেশি তরুণ সাকিব দিনে 14 ঘন্টা কাজ, রাতে পড়াশোনা। আর তার গার্লফ্রেন্ড নাতাশা টকবগে, উচ্চাভিলাষী, ঠোঁট কামড়ানো এক কন্ট্রোল ফ্রিক। ও আবার কেবলার মতো কেবল করে তাকায়, কনফিডেন্স জিরো। তুই নাতাশাকে ভালোবাসিস না, তুই পোষা বিড়ালের মতো থাকতে চাস। আর সাকিবের পায়ে পড়া, প্লিজ আমাকে বিপদ থেকে বাঁচাও, ফারুকের বোন এয়ারপোর্ট থেকে পিক আপ করতে যাবি। আজকের এই নাট্যব্যাখ্যায় আমরা ঢুকব এক সম্পর্কের ভিতরে, যেখানে আছে অতিরিক্ত ভালোবাসার অত্যাচার, আর্থিক সুরক্ষার লোভ, হারিয়ে যাওয়া এবং ফিরে পাওয়ার বেদনাময় পথ। গল্পের নাম কন্ট্রোল ফ্রিক ভালোবাসা। প্রস্তুত থাকুন, কারণ শেষে আপনি ভাববেন, আমি কি কাউকে এমনভাবে ভালোবেসেছি। শুরু করা যাক। স্বাগতম আপনাদের নিজস্ব বিডি ড্রামা এন্টারটেইনমেন্ট 2.0 চ্যানেলে। আজকের আয়োজন একটু ভিন্ন। গল্পের পটভূমি নিউ ইয়র্ক, কিন্তু আবেগ, ভালোবাসা, রাগ আর অভিমান সেগুলো একদম আমাদেরই। সাকিব একজন পরিশ্রমী তরুণ, নিজের পায়ে দাঁড়ানো সংগ্রামী। নাতাশা এক আমেরিকান বাঙালি তরুণী, বাপের ধন, নিজের মতো করে চলা। কিন্তু এই দুই মেরুতে তাদের ভালোবাসা থমকে আছে ডমিনেশন আর সেলফ রেসপেক্টের জটিল গোলকধাঁধায়। সঙ্গে আছে ফয়সাল, সুবোধ বন্ধু যে সাকিবের চোখ খুলতে চায়, আর মৌমিতা, নতুন এক মেয়ে যে সাকিবকে প্রপোজ করে বসে। গল্পটি অরসলাইন এসএমসির মতো, জীবন বাঁচায়, তবে এখানে বাঁচাতে হয় সম্পর্কটাকে। শিরোনাম আই হেট মাইসেলফ। শুরু হচ্ছে এখনই। গল্প শুরু হয় এক রাতে। সাকিবের ফোনে নাতাশার অসংখ্য মিস কল, কিন্তু সাকিব কাজ ও পড়ার চাপে ফোন অফ করে রেখেছিল। সকালে ঘুম থেকে উঠে দেখে 20টির বেশি মিস কল। এতগুলা মিস কল, এই কালনাগিনের কাছ থেকে আমাকে এখন কে বাঁচাবে? তুই এত উত্তেজিত হইস না, ও হয়তো অ্যাসাইনমেন্ট করছে, কাজ করছে, টায়ার্ড হয়ে ফোন অফ করে দিছে। সাকিব ফোন ধরে। নাতাশা, আমি সারা সপ্তাহ ওয়েট করি উইকেন্ডের জন্য, কিন্তু তুমি অর্ধেক দিন শেষ করে আসো, বলে রেগে যায়। নাতাশার এই কন্ট্রোলিং স্বভাব, ঘণ্টায় ঘণ্টায় ফোন করা, না পাওয়া মানে রাগ, এটি অত্যন্ত অস্বাস্থ্যকর সম্পর্কের লক্ষণ। কিন্তু নাতাশা জানে না যে সাকিব তাকে ভালোবাসে বলেই সব সহ্য করছে। আর সাকিবের চুপ থাকা নিজের পছন্দের মানুষকে হারানোর ভয়। নাতাশা সাকিবকে তার বাসায় ডাকে। বাবা মা নিউ জার্সিতে থাকায় বাসা ফাঁকা। বাবু, রিমোট দাও, লং সাইডে যাও, পুল ক্লিন করো, কিচেন রুম তোমার খালা, টিভির নিচে ময়লা, নিচে নিচে নামো। আই হেট মাইসেলফ। নাতাশা পরে তাকে আঙ্গুর খেতে দেয়, কিন্তু কাজ শেষ করার আগে নয়। এই দৃশ্যে পরিষ্কার সাকিব নাতাশার হাউস হেল্পার হয়ে গেছে। প্রেমিকের ভূমিকা কোথায়? নাতাশা তাকে লক্ষ্মীবাবু ডাকলেও বাস্তবে সে একজন পোষা কুকুরের ভূমিকায় নেমে গেছে। আর সাকিব নিজেই ঘৃণা করে এই অবস্থাকে। আই হেট মাইসেলফ। ভালোবাসা মানে কি এক এক জিনিস অন্যকে দিয়ে করিয়ে নেওয়া? ফয়সাল সাকিবের ঘরে বসে দেখে যে সাকিব সম্পূর্ণ ক্লান্ত। ফয়সাল সরাসরি বলে, তোর অপরাধ, তুই পুরা কনফিউজ পোলা। বয়স 30, চলাফেরা 13 থেকে 14 বছরের পোলাপাইনোর মতো। নাতাশা অলরেডি সিটিজেন, রিচ কেড। তুই তারে বিয়ে করে সেটেল হয়ে যা। আমি নাতাশাকে ভালোবাসি শুধু ওর জন্য, গ্রিন কার্ড বা টাকার জন্য না। আমি নিজের যোগ্যতায় এস্টাবলিশ হব। তুই নাতাশাকে ভালোবাসিস? তুই তার কাছ থেকে ডমিনেট খাইতে খাইতে পোষা বিড়াল হয়ে গেছিস, আর সে তোকে সত্যি ভালোবাসে। ফয়সাল এখানে এক আয়নার ভূমিকা পালন করে। সে দেখায় সাকিব নিজের অহংকার আর সেলফ রেসপেক্ট সংরক্ষণ করতে গিয়ে আসলে নাতাশার প্রকৃত ভালোবাসাকে উপেক্ষা করছে। আর নাতাশার কন্ট্রোল ভালোবাসার ভিন্ন এক প্রকাশ।
সাকিব ফয়সালের কাছে আবদার করে, প্লিজ ফারুকের বোন মৌমিতা এয়ারপোর্ট থেকে পিক আপ করে দে, আমার কাজ পড়ে গেছে। ফয়সাল রাজি হয়। মৌমিতা ফয়সালকে ভাইয়া ডাকে। ফয়সাল বলে, ডোন্ট কল মি ভাইয়া, মাই নেম সাকিব। নিজের নাম সাকিব বলে পরিচয় দেয় ফয়সাল। এই ছোট ভুলের সূত্রপাত। আপনাকে ফেসবুকে দেখেছি, ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়েছি। ফয়সাল যে সাকিব সেজেছে বলে, নতুন বাসায় উঠেছি, না হলে খালি মুখে যেতে দিতাম না। এখানে ফয়সাল নামের একটি ভাই সাকিবের পরিচয় দিয়ে মৌমিতার সাথে কথা বলা শুরু করে। ওর উদ্দেশ্য ভালো, বন্ধুর বিপদ দূর করা। কিন্তু এই ছোট মিথ্যা পরবর্তীতে বড় জটিলতা ডেকে আনে। মৌমিতা যে ফয়সালকে সাকিব ভাই ভেবে প্রেমে পড়বে সেটা কেউ ভাবেনি। নাতাশা সাকিবকে নিয়ে বিচে যায়। ওখানে নাতাশা শুধু ছবি তোলে। লম্বা করে ছবি তুলো, পোর্ট্রেট, স্লো মোশন ভিডিও করো। আমি ফার্স্ট টাইম বিচে আসছি, একটু আমাকে এনজয় করতে দাও। এই ছবি আমি ফেসবুকে পোস্ট করব, মানুষ জানবে আমি আসছি। নাতাশা সাকিবকে দেখতে অসহ্য লাগে। বলে, তুমি সামনে থেকে সরো, নইলে সবার সামনে মার দেব। সাকিব চলে যায় তোমাকে স্পেস দিতে। নাতাশা মনে করে ও যাবে সেখানে ছোট ড্রেস পরা মেয়েদের দেখতে। নাতাশার অতি নিরাপত্তা ও অশালীন আচরণ সাকিবকে মানসিকভাবে দুর্বল করে দিয়েছে। বিচে যাওয়া মানে আনন্দ নয়, বরং আরেকটি পারফরম্যান্স। শুধু ছবি তোলা, ভিডিও করা, ফেসবুক আপডেট দেওয়া। প্রকৃত উপভোগ কোথাও নেই। নাতাশার বাবা নিউ ইয়র্কের ব্যস্ত ব্যবসায়ী। তিনি সাকিবের সাথে ডিনারের আয়োজন করেন। বাবা তোর সম্পর্কে কিছু জানতে চায়, তুই কেবলার মতো কেবল করে তাকাবি নাকি কিন্তু। বাবা জিজ্ঞেস করেন, এমবিএ কতটুকু হলো? সাকিবের জবাব, পড়াশোনার পাশাপাশি কাজ করি, তাই একটু সময় লাগবে। বাবা বলেন, নাতাশার মা আমাকে অনেক সাপোর্ট করেছে। সাকিব চুপ করে যায়। পরে নাতাশা বকাবকি করে, বাবা যখন মায়ের সাপোর্টের কথা বলল তখন তোরও বলা উচিত ছিল। নাতাশা আমাকে সাপোর্ট করে মায়ের মতো, কেন চুপ ছিলি? আমি বেশি কথা বললে পরে তুই রেগে যাস, তাই চুপ ছিলাম। আমি আর এই সম্পর্কের বোঝা নিতে পারছি না। ইউ আর আ কন্ট্রোল ফ্রিক, আই এম ফেড আপ। সাকিব চলে যায়। নাতাশা তাকে থামায়। কোথায় যাচ্ছিস? দূরে, তোমার কাছ থেকে দূরে। ডিনারের দৃশ্যটি সম্পর্কের ভাঙনের চূড়ান্ত ক্ষণ। সাকিবের চুপ থাকা কমিউনিকেশন গ্যাপের নিদর্শন। নাতাশার কন্ট্রোল ফ্রিক বলা নিজের দোষ চিনতে না পারা। আর যখন সাকিব দূরে যাওয়ার হুমকি দেয় তখন নাতাশা বুঝতে পারে লক্ষ্য ছাড়া তীর কখনো লক্ষ্যভেদ করে না। মৌমিতা ফয়সালকে, যাকে সে সাকিব ভাবে, ফোন করে। বেরিয়ে ঘুরতে যায়। মৌমিতার আচরণ নাতাশার চেয়ে 180 ডিগ্রি আলাদা। সে গলা ওপরে কথা বলে না, আদর করে। আপনি আমার সাথে খারাপ ব্যবহার করেন না, ডমিনেট করেন না, আমার ভালো লাগে। এক পর্যায়ে ফয়সাল সাকিব সেজে বুঝতে পারে মৌমিতা প্রেমে পড়েছে। কিন্তু ফয়সাল সত্য গোপন করে। এইভাবে খাইতেছো কেন? নাতাশা আরেকবার বার্গার খাওয়ার দৃশ্যে ফিরে আসে। এটি কিছুটা এডিটিং ভুলের মতো। ব্যাখ্যার জন্য বলি, প্রেমিকা বুঝতে পারে পুরনো অভ্যাস আবার ফিরে আসে। মৌমিতা বলে, আমি সাকিবকে পছন্দ করি। আর ফয়সাল তখন নিজেকে সাকিবের বন্ধু পরিচয় দেয়। মৌমিতা অবাক, আপনি সাকিব না? ফয়সাল বলে, আমি সাকিবের বন্ধু। তোমাকে এয়ারপোর্ট থেকে আনার দায়িত্ব পেয়েছিলাম। লাস্ট মিনিটে কাজ পড়ে যাওয়ায় সাকিব আসতে পারেনি। মৌমিতা হতাশ। কিন্তু তখন ফয়সাল সাকিবকে ফোন করে, দোস্ত, তোর জন্য একটা মেয়ে আমার কাছে প্রপোজ করতে বসেছে। ফয়সাল নিজে কখনোই সাকিবের পরিচয় ব্যবহার করতে চায়নি। সে শুধু বন্ধুর অনুরোধে একটু সাহায্য করতে গিয়েছিল। কিন্তু মৌমিতা যখন প্রেমে পড়ে যায় তখন ফয়সাল প্রমাণ করে, সাকিব, তুই যদি সত্যিকারের ভালোবাসতে তাহলে তোকে অন্য কারো কাছে যেতে হতো না।
সাকিব ফিরে আসে নাতাশার কাছে। নাতাশা তাকে টাইম স্কোয়ারের ডিনারে ডাকে। কালকে সারপ্রাইজ আছে।